আপনি কি জানেন দেবী মনসার বিবাহ কিভাবে হয়েছিল এবং বিবাহের পূর্বে দেবী মনসার স্বামী তাকে তিনটি কি শর্ত দিয়েছিলেন এবং কেনই বা মা মনসা সেই শর্ত তিনটি মেনে নিয়ে তাকে বিবাহ করেছিলেন? আসুন জেনে নেওয়া যাক। দেবী মনসার বিবাহ হয়েছিল একজন জরৎকার নামক ব্রহ্মচর্যের সঙ্গে। নিজের ব্রহ্মচর্যকে ত্যাগ করে এই বিবাহটি তিনি শুধুমাত্র করেছিলেন তার পিতৃপুরুষের মোক্ষ লাভের জন্য। তবে বিবাহের আগে তিনি মা মনসাকে তিনটি শর্তও দিয়েছিলেন। প্রথম শর্ত ছিল, আমি যে নারীকে বিবাহ করব তার নাম জরৎকার হতে হবে। দ্বিতীয় শর্ত ছিল, মা মনসার কোন রকমের দায়িত্ব জরৎকারু নেবেন না, কিন্তু তবুও মা মনসাকে তার সকল আদেশ মানতে হবে। আর তৃতীয় শর্ত অনুযায়ী মা মনসা যদি কোনোদিনও তার কোনো আদেশ অমান্য করেন তাহলে তৎক্ষণাৎ জরৎকারু মা মনসাকে ত্যাগ করবেন। এরপর মা মনসা নিজের নাম পরিবর্তন করার জন্য ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেন। ভগবান বিষ্ণু মা মনসার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে জরৎকারুর নাম দেন এবং সকল শর্ত মেনে নিয়ে মা মনসা ও জরৎকারুর বিবাহটি সম্পূর্ণ হয়। কেননা এক অভিশাপের কারণে সকল নাগেদের বিনাশ নিশ্চিত ছিল। একমাত্র মা মনসা ও জরৎকারুর পুত্র এই বিনাশের হাত থেকে নাগেদেরকে রক্ষা করতে পারতেন। আর এই কারণেই মা মনসা সকল শর্ত মেনে নিয়ে বিবাহটি করেছিলেন। আর বিবাহের পরে তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম ছিল আস্তিক। আর সেই অভিশাপটি কি ছিল তা জানতে কমেন্ট করুন এবং মা মনসার ভক্তেরা কমেন্টে অবশ্যই লিখুন জয় মা মনসা।